হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? অনেক দিন পরে একটু লং ভিডিও শেয়ার করছি সবার সাথে। আমি জানি আমার সেরকম ভিউ হয় না, কিন্তু যেটুকু হয় ওইটুকুই ঠিক আছে আমার জন্য। তো যাই হোক, এখন হলো আমি আজকে রান্নাবান্না করতে চলে আসছি। আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে আমার শরীরটা প্রচণ্ড রকমের খারাপ লাগছিল আমার। এতটা খারাপ আমার এইটুকু বয়সে কখনো লাগে নাই। আমার এতটা শরীর খারাপ লাগছিল। ভাবছিলাম যে কিছুই করব না, সকালবেলা একটু টুকটাক রান্না করে রেখে দেবো, সারাদিন তাই দিয়ে চলবে। কিন্তু কি আর করার, হঠাৎ করে একজন অতিথি আসবে। তো এই খবরটা শোনার পরে আর তো চুপ করে বসে থাকতে পারলাম না। সে যতই খারাপ লাগুক না কেন, কেউ একজন বাসায় আসলে তাকে যদি একটু রান্নাবান্না করে ঠিকমতো খাবার দিতে না পারি, তাহলে আমারই অশান্তি লাগবে, ভালো লাগবে না। তো এর জন্য এই যে চলে আসলাম রান্না করতে। প্রথমে আমি ইলিশ মাছ রান্না করব কচু দিয়ে। তো কচুটাকে প্রথমে আমি একটু সেদ্ধ করে নিয়েছিলাম, মানে একটু সেদ্ধ জল ফালাই নিয়েছিলাম। তারপরে এই যে মাছটাকে কষিয়ে রান্না করব। আমি ইলিশ মাছ তাজা টাটকা হলে এইভাবে কষিয়ে রান্না করি, উল্টে পাল্টে ভাজা করে রান্না করি না, তাহলে মাছটার সফট থাকে না, একটু শক্ত হয়ে যায়। আর যদি অনেক দিন ফ্রিজে থাকে তাহলে সেই মাছটাকে ভেজে রান্না করি। তো এই তো এভাবেই উল্টে পাল্টে আমি মাছটাকে কষিয়ে নিচ্ছিলাম। তারপরে ঝোলের জল আর ওই ভাজা কচুটা দিয়ে দিলাম। কচুটা কিন্তু আগে থেকে একটু সেদ্ধ করা ছিল। আর কচু দিয়ে ইলিশ মাছ খেতে আমি খুব পছন্দ করি। আর আমার মনে হয় ইলিশ মাছের সঙ্গে কচুটা খুব ভালোভাবে যায়। তো তারপরে এই তো আমি রান্না করছিলাম আর কলমি শাকের জন্য আমি একটু কুচো চিংড়ি, একটু কাঁচামরিচ আর একটু রসুন থেতো করে দিয়ে ওগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। তারপরে এই যে আগে থেকে কুচনো শাকগুলো দিয়ে দিলাম। এই বছরে এই প্রথম কলমি শাক খাচ্ছি, আর খাওয়া হয়নি। কলমি শাকটা খেতে আমার ভালো লাগে, আমি খেতে পছন্দ করি, কিন্তু এই বছরে এই প্রথমই খাচ্ছি, আর আনাও হয়নি, খাওয়াও হয়নি। তো শাকটাও আমি এইভাবে ভাজি করে নামিয়ে নিলাম। শাক ভাজির পরে এবার মাংস রান্না করব। তো মাংসটাকে আমি মাখিয়ে রান্না করব হাঁসের মাংসের মতো করে। এর জন্য কুচনো পেঁয়াজ, রসুন কুচি, তারপরে আদা জিরা বাটা সব দিয়ে, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ সব দিয়ে, তারপরে হালকা একটু তেল দিয়ে হাত দিয়ে মাখিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। যে মুরগিটার অনেক তেল হয়েছিল, এর জন্য তেল খুব একটা বেশি দেই নাই। তো যাই হোক, এভাবে করে আমি হাতে ভালো করে ম্যারিনেট করে তারপরেই মাংসটা রান্না করেছিলাম। মাংসটা খেতে কিন্তু অনেক ভালো হয়েছিল। আমি শরীর খারাপ নিয়ে রান্না করেছি, মাঝে মাঝে কী করেছি না করেছি নিজেই বুঝতে পারিনি। তারপরে রান্নাটা মোটামুটি অনেক ভালোই হয়েছিল। মাঝে মাঝে মনে হচ্ছিল সব কিছু ফেলে রেখে গিয়ে শুয়ে থাকি, কিন্তু আমি তো শুয়ে থাকলে চলবে না, তাই আবার মনের জোর নিয়ে আবার কাজ করতে শুরু করলাম। এতটা খারাপ লাগছিল যে আমার মনে হচ্ছিল আমি রান্নাটাই শেষ করতে পারবো না। তো অবশেষে আমি এই যে ভালো করে কষিয়ে নিয়ে প্রেশার কুকারে সিটি দিয়ে মাংসটাকে নামিয়ে নিয়েছি। রান্নাবান্না অলরেডি কমপ্লিট। এই যে দেখো, এখানে এই যে মুরগির মাংসটা আর একটু সালাদ কেটে নিয়েছিলাম, আর এই যে ডালও রান্না করেছিলাম। একটু ডাল না রান্না করলে হয়। আর ওই তো শাক ভাজা আর এই যে মাছ রান্না করে নিয়েছিলাম। তো আজকের মতো এই পর্যন্তই। সবাইকে টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে দিবেন। টাটা।